ওয়েলকাম টু এ ডে ইন মাই লাইফ। আমার আরো একটি নতুন দিনের ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম সবার সাথে। আজকে একদম সকাল সকাল ফ্রেশ হয়ে যাইতেছিলাম, কেন জানি মন ভালো ছিল, একদম সবকিছু গুছিয়ে নিয়ে একদম সুন্দর করে ফ্রেশ হয়ে যাইতেছিলাম। আমি এই দুইটাকে বেছে রাখতেছিলাম একটু দূরে, কারণ আমি যখন ঘুরতে যাব তখন এগুলো ইউজ করবো। আর যেহেতু এখন বাসাতেই আছি, এই জন্য সিম্পল কিছু নিয়ে নিলাম। সিম্পল কিছু দিয়ে সাজুগুজু করতে কিন্তু আমার কাছে অনেক দারুণ লাগে। আজকে সুন্দর একটি ড্রেস নামিয়ে নিয়েছিলাম, এই ড্রেসটাই আমি আজকে পরবো। যেহেতু ওয়েদারটা অনেক বেশি ভালো ছিল, এই জন্য মনটাও অনেক বেশি ফ্রেশ ছিল। মনে হচ্ছিল একটু সাজুগুজু করে দেন রান্না বান্না স্টার্ট করবো। রান্না বান্নার দায়িত্বটা আমার না, রান্না বান্নার দায়িত্বটা আমার বড় জায়ের। আমার কুটাকাটি দায়িত্বগুলো আমার। কিন্তু একদম রেডি সেডি হয়ে দেন সবকিছু কুটাকাটি শেষ করে দিয়েছি। আমি আমার বড় জাকে সবকিছু গুছিয়ে দিয়ে এসেছি। সকালবেলাতেই বড় ভাসুর এসে বলতেছে যেহেতু ওয়েদারটা খুবই ভালো, এজন্য সে নাকি ভুনা খিচুড়ি খাবে, এজন্য ভুনা খিচুড়ি সবকিছু কুটাকাটি করে দিয়েছি। মজাদার পেঁপেটা কিন্তু আমাদের গাছের, এত সুন্দর পেঁপে দেখে আর লোভ সামলাতে পারতেছিলাম না, এজন্য এক টুকরো খেয়ে নিতেছিলাম। আমি তো দেখিয়ে দিয়েছিলাম আমাদের বাসাতে অনেক কিছু এসেছে, মাটির জিনিস। প্রতিটা জিনিস এত বেশি সুন্দর ছিল, যখন আমি রিলস আপলোড করেছি তখন সবাই এত বেশি পছন্দ করেছে। আমার পেজ নেমটা মনে নেই, এজন্য আমি কারো কাছে শেয়ার করতে পারিনি, এজন্য সবার কাছে খুবই দুঃখিত। এর মগে পানি খেতে কিন্তু খুবই দারুণ লাগে, তাই না? কিন্তু আমাদের রান্না করা অনেকগুলো চিকেন ছিল, এগুলো আমরা নামিয়ে নিয়েছিলাম। আমাদের বাসাতে অনেকগুলো রোস্ট রান্না করা হয়েছিল, এগুলো খাওয়া হয়নি দেখে আমরা রেখে দিয়েছিলাম। আজকে এগুলো দিয়ে আমরা খিচুড়ি রান্না করে ফেলবো। আমাদের কিন্তু খিচুড়ি অলমোস্ট রান্না করা শেষ। এখন চিকেনটাকে একটু প্রিপেয়ার করে নিতেছিলাম আমরা, বেশি করে পেঁয়াজ কেটে দেন একটু ভুনা ভুনা টাইপ করে নিতেছিলাম। মানে এটা খেতে কিন্তু দারুণ লাগবে, তাই না? তার আগে শুনতে চাই, বৃষ্টির দিনে কার কার খিচুড়ি খেতে ভালো লাগে? বৃষ্টি শুরু হয়ে গেলে কেন জানি আমার একদম খিচুড়ি খেতে অনেক ইচ্ছে করে। পোলাও চাল দিয়ে যখন খিচুড়িটা রান্না করা হয় না, এত সুন্দর গ্রান বের হয়, তখন একদম খেতে শুধু ইচ্ছে করে, তাই না? এখানে আমি একটু সালাদ কেটে নিতেছিলাম, যেহেতু বাসায় খুব কম পরিমাণে ছিল সবকিছু, এজন্য সবকিছু একটু কম কম করে নিতেছিলাম আমরা। ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে? যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। যদি আমার ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে ফলো করে যাবেন। কিন্তু অনেক সুন্দর করে কেটে একদম গুছিয়ে নিয়েছিলাম আমরা, একদম পরিপাটি করে নিয়েছিলাম। আমাদের খাবার দেখে কি একটা পহেলা বৈশাখ ফিল আসতেছে নাকি? আসলে বিষয়টা এরকমই না, যেহেতু এগুলো নতুন আনা হয়েছে এই জন্য খাবার একটু পরিবেশন করে দেখতেছিলাম আসলে কেমন লাগে আমাদের খাবারগুলো।